সংসার জীবন সুন্দর করে গড়ে তোলাটা যেরকম একটু কষ্টের ব্যাপার, সেরকমই সবার মন জুগিয়ে চলাটাও কিন্তু একটু কষ্টের ব্যাপার। মেয়ে দুটো চলে গেছে স্কুলে, কর্তামশাই গেছে অফিসে, তাই আমি ভাবলাম আমি আর একটু বুট পরে হাঁটতে যাই। কেন কি আমি নর্মাল মেয়েদের ছাড়তে গিয়ে ওখানে আমি এমনি যা চটি পরে যাই, স্লিপার ওই পরে হাঁটতে চলে যাই, কিন্তু এত পরিমাণে ঠান্ডা বুট না পরে হাঁটাটা অসম্ভব ব্যাপার। ওই জন্য আমি আবার ঘরে এসেছি, মেয়ে দুটোকে স্কুলে পাঠিয়ে তারপর বুট পরছি, তারপরে এখন যাচ্ছি আমি হাঁটতে। সকালে না হাঁটলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। দেখো আমি আজকে সকাল সকাল কি ভুল করলাম, বুট পরলাম কিন্তু হাতা কাটা সোয়েটার পরে হাঁটতে গেছি। 10-15 মিনিট হাঁটার পরেই আমি পালিয়ে এসেছি ঘরে। অসম্ভব ব্যাপার, এত ঠান্ডার মধ্যে হাতা কাটা সোয়েটার পরে কোন পাগল হাঁটতে পারে? কিন্তু আর আমার ইচ্ছা হলো না। আমি বললাম না, দরকার নেই, আজকে মানে হাঁটাটা ভালোভাবে আমার কপালেই নেই। ওর থেকে ভালো আমি আমার ঘরের কাজ করতে শুরু করে দিই। তো ঘরে ঢোকার পরে সবার প্রথমে এই যে সোফাটা দেখতে পাচ্ছ, সব সময় নোংরা থাকে, যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করব ততক্ষণ কিন্তু আমার একদমই ভালো লাগে না। ওই জন্য রান্নাঘরের দিকে না গিয়ে আমি ভাবলাম আগে সোফাটাকে পরিষ্কার করি। কেন কি এই সোফাটাই হলে ঘরের সৌন্দর্যটাকে কিন্তু বাড়ায় বন্ধুরা। আমাদের একদম সামনের রুমে যে জিনিসগুলো থাকবে, সেই জিনিসগুলোকে যদি আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, সে ছোট জিনিস হোক, বড় জিনিস হোক, পুরনো জিনিস হোক, যে জিনিসই হোক না কেন, আমরা যদি সেগুলোকে সুন্দর করে রাখি তাহলে কিন্তু সেই ঘরের শোভাটা একদম অন্য রকমের হয়ে যায়, দেখতেও ভালো লাগে, মনটাও কিন্তু খুব সুন্দর লাগে। আমি তোমাদের সাথে এই 4-5 দিন আগেকার একটা ঘটনা শেয়ার করছি। আমি একজনের বাড়িতে গেছিলাম, এখানেই মহারাষ্ট্রে নাসিকেই। তো আমি নাসিকে যেহেতু থাকি, নাসিকের বাড়িতেই যাব, বান্ধবীর বাড়িতে। এত সুন্দর করে ঘর সাজিয়েছে মানে বলার মতন না। কিন্তু তার বেসিনের ওখানে যে খাওয়া দাওয়ার পরে হাতটা ধুতে গেলাম, খাওয়া দাওয়া মানে এই ছোটোখাটো একটু স্ন্যাক্স টাইপের দিয়েছিল, যাই হোক হাত তো ধুতেই হবে। আমার না বমি পেয়ে যাচ্ছিলো, এত নোংরা বেসিন, মানে সমস্ত জিনিস এত সুন্দর করে রেখেছে কিন্তু বেসিনটাকে এত খারাপ করে রেখেছে, আমার একদমই কিন্তু ভালো লাগেনি। কিন্তু তাকে কিন্তু আমি কিছুই বললাম না। কেন কি আমি কেন অন্যকে বলতে যাবো? হতে পারে আমার ঘরেরও অনেক কিছু অনেকের ভালো লাগে না, হতেই পারে এটা। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম, আমরা যে ছোট ছোট জিনিসগুলোকে আমরা গুরুত্ব দিই না, আমরা বড় জিনিসের পেছনে দৌড়াই। কেন? ছোট জিনিসের পেছনে যদি আমরা ঠিকঠাকভাবে একটু গুরুত্ব দিই, ঘরের সৌন্দর্যটাকে তো বাড়বেই, আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরের মধ্যে আমরা খুব স্বচ্ছভাবে থাকতে পারবো। আমি তারপরের থেকে আমি সবসময় ভাবি যে আমার ঘরে যেটুকুনি জিনিস আছে, সে পুরনো জিনিস হোক নতুন জিনিস হোক, সেটাকে আমি সুন্দর করে সবসময় রাখবো। আর এই দেখো আমি কিন্তু আজকে বাচ্চাদের বানিয়ে দিয়েছি আলুর পরোটা, আর আমার জন্য একটা ব্রেকফাস্টে বানালাম আলুর পরোটা। আলুর পরোটাটা দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা, আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি। পুরোটাই কিন্তু আলু, কোনো জায়গায় কিন্তু ফাটেনি। কিন্তু এটাই কি দেখতে একটু বাজে হয়েছে, কোনো ব্যাপার না। আলুর পরোটাটা দেখতে বাজে হলে কোনো অসুবিধা নেই, কিন্তু খেতে কিন্তু দারুণ। তা আলুর পরোটাটা পুরোটাই আমি খেয়ে নিয়েছি, পেটটা পুরোই ভরে গেছে। আজকে মনে হয় দুপুরের খাওয়া খেতে লাগবে না। তারপরে আমি ভাবলাম রান্নাঘরে এখন আর থাকবো না, একটু ঘর পোছাপুছি করে নিই। তো সবার আগে এসে ঘরে ছোটোখাটো যে জিনিসগুলো ওইগুলো পরিষ্কার করি। আমরা তো সবাই বড় জিনিসকে যখন তখন পরিষ্কার করতেই পারি, কিন্তু ছোট জিনিস পরিষ্কার করতে কিন্তু আমাদের মানে মনে হয় যে না এখন করবো না, পরে করব, কালকে করব, পরশু করব, এই তো 2 দিন পরে করব। এই করতে করতে কিন্তু সেই টাইমটা চলে যায়, এই জিনিসগুলোর পরে কিন্তু পুরো নোংরা হয়ে থাকে। দরকারটা কি? বড় জিনিস তো পরে আমি সবসময় পরিষ্কার করেই ফেলি, কিন্তু এই ছোট্টখাট্ট জিনিসগুলোকে আজকে আমি পরিষ্কার করতে এসেছি। তোমাদের সঙ্গে যে আমি প্রথমেই বেসিনের কথাটা আমি শেয়ার করলাম, আমার বেসিন তোমরা দেখবে, হতে পারে আমার বেসিনটা খুব একটা সৌন্দর্যবোধ নেই, সাদা রঙের বেসিন। আর সাদা রঙের বেসিন কিন্তু বেশি নোংরা হওয়ার চান্স থাকে। ওই জন্য আমি কি করি, যখনই বাসন ধুই তখনই কিন্তু আমি সেই স্কচব্রাইট না, অন্য আরেকটা স্কচব্রাইট আছে শুধু বেসিনের জন্যই আমি রেখে দিয়েছি, সেই স্কচব্রাইট দিয়ে আমি কিন্তু সুন্দর করে বেসিন ধুয়ে ফেলি। কারণ সেই বেসিনের মধ্যেই কিন্তু আমরা সকালবেলায় উঠে দাঁত মাজতে যাচ্ছি, মুখ ধুচ্ছি, হাত ধুচ্ছি। তো বেসিনটা যদি আমরা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তবে কিন্তু বমি আসবেই সকালবেলায়। ওই জন্য তোমরা একটু আমার অন্য অন্য সমস্ত
পুরনো ভিডিওতে দেখে থাকবে আমার বেসিন কিন্তু আমি কোনো সময় নোংরা রাখি না। এই দেখো আমার সাদা রঙের বেসিন, এটাকে যদি পরিষ্কার না রাখি নিজেদেরই কিন্তু মনটা ভালো লাগবে না। তারপরে এসে গেছি এই যে ছোট্ট ছোট্ট যে মানি প্ল্যান্টের আমি গাছগুলো বসিয়েছিলাম জ্যামের ডাব্বার মধ্যে, মানে কাচের বোতলের মধ্যে, সেইগুলোকে আমি আজকে একটু ধুয়ে চান টান করিয়ে দিলাম। অনেক দিন এদেরকে ধোয়া হয়নি। আমি বেশি কিন্তু চান করাই না এদেরকে, কেন কি গাছের পাতাগুলো তো মানুষের মতন না, মাঝে মধ্যে ধোয়াটাই যথেষ্ট। আর যেহেতু এটা ঘরের মধ্যে রাখি ওই জন্য কিন্তু বেশি ধুলবালিটা জমে না। ওই জন্য আমি ছোট ছোট জিনিসগুলোকে আজকে কিন্তু পুরো পরিষ্কার করতে লেগে গেছে। সবথেকে বড় কথা, আমি আমার আজকে সামনের যে ডাইনিং রুমটা আছে এটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো, এটাই আমি কালকের থেকে কিন্তু ভাবছি। আর এই যে আরেকটা কফি মগ দেখতে পাচ্ছ, এটা একটা ছোট্ট একটা পৌধা, মানে চারা গাছ। তো একটা চারা গাছ ছিল, এটার মধ্যে না দুটো চারা গাছ হয়ে গেছে। কি ভালো যে লাগছে দেখতে পাচ্ছ, ছোট্ট একটা চারা গাছ হয়েছে, ওটাকে আমি ভেঙে আবার রেখে দিয়েছি, অন্য সময় অন্য আরেকটা পটের মধ্যে লাগিয়ে দেবো। তো এটাকেও সুন্দর করে চান করালাম, চান করিয়ে জলটা চেঞ্জ করে আবার ওখানটাতে টি টেবিলের মধ্যে আমি সুন্দর করে রেখে দিলাম। এরপর আমি আসলাম বাইরেরটা ঝাড়ু করতে। দেখলে মনে হয় বন্ধুরা, যেহেতু খয়েরি কালারের আছে, মনে হচ্ছে যে খুব একটা নোংরা পড়েনি, কিন্তু সপ্তাহে যদি 1-2 দিন আমি এই দরজাগুলো ঝাড়ু না লাগাই, সত্যি সত্যি এগুলো কিন্তু ভালোই নোংরা পড়ে। মানে পাউডার যেরকম আমরা ইউজ করি, পাউডারটা কেমন থাকে সেরকম কিন্তু একটু একটু ধুলোর পাউডার পড়ে যায়। ওই জন্য যখন আমি আজকে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে করছি, তো সামনের ঘর আর দরজাগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিই। আর কয়েকদিন পরের থেকেই আমার মেয়েদের স্কুল ছুটি পড়ে যাবে, 1 সপ্তাহ। ক্রিসমাসের ছুটি নাসিকে 1 সপ্তাহ পরে। তো 1 সপ্তাহে যে কী হবে ঘরের মধ্যে উৎপাত, সেটা কিন্তু আমি ভালোই বুঝতে পারছি। ওই জন্য যত ছোটোখাটো জিনিস আছে সেগুলো আজকে করে নিই। তারপরে সামনে পরিষ্কার করার পরে আমি এসে গেছি উচ্ছে কাটতে। অনেক দিন হয়ে গেছে উচ্ছেগুলো রান্না করে নিই। প্রতিদিন আমি একটা করে দেখছি উচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে প্রায় আধা কিলোর মতন উচ্ছে আছে, তো এতটা আমি উচ্ছে করব না। আমি এর মধ্যে 250 গ্রাম মতন উচ্ছে নেব আর উচ্ছে আলু ভাজা করব। দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর উচ্ছেগুলো না দানা দানা হয়ে গেছে। তো সবার প্রথমে উচ্ছেগুলো কেটে না ওর ভেতর দিয়ে দানাগুলো ফেলে আমি সুন্দর করে কিন্তু পিস পিস করছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এই সব জিনিস কিন্তু বটি ছাড়া আমি একদমই করতে পারি না। আর একটা তোমাদের গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি, সবার ঘরে হয়তো থাকে না, আবার অনেকের ঘরে থাকে। আমি যে কোনো ভাজাভুজি কিন্তু লোহার কড়াইতে করি। লোহার কড়াইতে করলে কি হবে জানো তো, কোনো সময় না ভাজাভুজি একটার গায়ে আরেকটা লেগে যাবে না। তোমরা যদি নর্মাল কড়াইতে করে থাকো অল্প তেলে, সবথেকে বড় কথা অল্প তেলে, আমি সবসময় কিন্তু ভাজাভুজি অল্প তেলেই করি। নর্মাল কড়াইতে করে থাকলে দেখবে একটার সাথে কিন্তু আরেকটা লেগে যাচ্ছে। কিন্তু লোহার কড়াই যদি ইউজ করো, যার ঘরে থাকবে যার ঘরে থাকবে না সেটা আলাদা ব্যাপার, তাহলে কিন্তু কোনো ভাজাভুজি করতে গেলে একটার সাথে আরেকটা কিন্তু কোনো দিনও চিপকাবে না। তা উচ্ছে ভাজাটা আমি যথারীতি বসিয়ে দিয়েছি। আর আমি এসে গেছি এখন নতুন আলু কাটতে। তো নতুন আলু বেশ কাটতে আমার মজাই লাগে, কেন কি নতুন আলু না খোসাগুলো তো এইভাবে ফেলতে হয় না, বটির পেছনের দিকে একটু চিরা মারলেই কিন্তু নতুন আলুগুলো সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। আর এই দেখো কি সুন্দর ঝিরঝিরে করে আমি কেটে ফেলেছি আলুগুলো। নতুন আলু কাটা হয়ে গেল, দুটোই নিয়েছি, উচ্ছে ভাজা ওটা আমি বসিয়ে দিয়েছি। এরপরে আমি এসে গেছি এই যে সবথেকে বড় কাজ শীতকালের, এই যে কম্বল এগুলো ভাঁজ করা। বিছানাটা আমি আগেই তুলে রেখে দিয়েছিলাম। আর চা খাওয়া আমার হয়ে গেছে কিন্তু বন্ধুরা একবার, কেন কি এত কনকনে ঠান্ডাতে যদি আমি একবার চা না খাই সকালবেলার দিকে তাহলে কিন্তু একদমই ভালো না। ওই জন্য আমি সকাল সকাল কিন্তু 1 কাপ চা আমি খেয়ে নিয়েছি। আর এই কম্বলগুলোকে আমি রেখেছিলাম খাটের পরে পাতি একটু রোদ আসার জন্য। রোদ তো কিছুই আসলো না। আজকে দেখতে পাচ্ছ আবহাওয়া জানলা দিয়ে কেমন না ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। মানে ঠান্ডাটাও তো আছে, কিন্তু রোদটা যদি একটু থাকতো বেশ ভালো লাগতো, কিন্তু রোদটা তো নেই, কিছু করার নেই। যেহেতু নাসিকটা হলো পাহাড়ি জায়গা, কখন রোদ হবে আর কখন ঠান্ডা পড়বে কেউ কিন্তু বুঝতে পারে না। তার সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো উঠছে দেখছো, হাওয়াটাও কিন্তু বেশ চলছে। মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের পরিস্থিতি, একটু ঠান্ডা একটু হাওয়া চলছে, তারপরে রোদ ওঠেনি। মানে এমন একটা অস্বস্তিকর পরিবেশ। আমি না বন্ধুরা ফুল হাতা সোয়েটার পরে কাজ করতে পারি না, এটাই হলো সবথেকে আমার একটা বাজে অভ্যাস। হাতা কাটা সোয়েটার পরে আমি কাজ করতে পারি, ওই জন্য কিন্তু যতই ঠান্ডা পড়ুক না কেন আমি কিন্তু হাতা কাটা সোয়েটারই পরি। হ্যাঁ, একদম সকালবেলার দিকে ফুল হাতা সোয়েটার পরে কাজ করি, কিন্তু যেই একটু জলের কাজে লেগে যায় তখন কিন্তু হাতা কাটা সোয়েটার ছাড়া আমি পারি না। জানি না এটা আমার একটা ব্যাড হ্যাবিটও হতে পারে, গুড হ্যাবিটও হতে পারে। তাই এখন আমি এসেছি ঘর ঝাড় দিতে। দেখো কি পরিমাণে কিন্ডার জয় চকলেটের খোসা, মানে কোথা থেকে যদি আমি বের করি তার কোনো ঠিক নেই। আর এই যে এখন আমি খেতে বসেছি চা, এটা কিন্তু সেকেন্ড রাউন্ডের চা। এখন কিন্তু আমি অর্ধেক কাপ চা নিই আর অর্ধেক বিস্কুট, মানে বিস্কুটটা অর্ধেকের থেকেও কম নিই আমি, যেহেতু চাটা কম ওই জন্য বিস্কুটটাও কম।
দেখতে পাচ্ছ বন্ধুরা, উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আলাদা আলাদা একসাথে মানে আলাদা আলাদা না করে আমি কিন্তু এবার দুটোকে একসাথে দিয়ে দিয়েছি। কি সুন্দর পুরো একদম খোলা খোলা টাইপের হয়েছে না? আর এটা শুধু লোহার কড়াইতেই কিন্তু সম্ভব হয়, এমনি নর্মাল কড়াইতে কিন্তু আমার এত সুন্দর করে কোনো কিছু ভাজাই হয় না। আর এতে জানো তো তেলও খুব কম লাগে, আর অল্প গ্যাসে মানে গ্যাস খরচাটা কিন্তু অনেকটা বাঁচে লোহার আমরা জিনিস যদি আমরা ইউজ করি। শুধু তো আলু উচ্ছে ভাজাতে খাওয়া হবে না, আমি কিন্তু একটু ডাল করে নিয়েছি, সাথে সাথে অল্প একটুখানি ডাল। আর এখন বানাচ্ছি আমি পালং শাক। এর মধ্যে কুমড়ো, আলু, বাদাম দিয়ে কিন্তু আমি পালং শাক করছি। পালং শাকটা কিন্তু দারুণ লাগে খেতে আমার। হ্যাঁ, শাক সবজি কিন্তু আমার একটু বেশ ভালোই লাগে। কেন, কি করব বলো, নেই মামার থেকে কানা মামা ভালো। এমন জায়গায় থাকি যে আমার মনের মতন শাক সবজি তো এখানে পাওয়া যাবে না, নাসিকে এত কিছু পাওয়া যায় না বেঙ্গলের মতন। এখানকার সবজি অন্য ধরনের, কিন্তু সব সবজি তো আমরা খেতে পারি না। যেগুলো খেতে পারি সেগুলো কিন্তু আমার ব্লগে তোমরা 12 মাসই দেখতে পাবে, কারণ ওই সবজিগুলো 12 মাসই পাওয়া যায়। বেশ একটু পটল খাবো, একটু ঝিঙে খাবো, ওগুলো কিন্তু কোনো কিছুই এখন পাওয়া যাবে না, সেই গরমকালে পাওয়া যাবে। আর এই জিনিসগুলোর দাম কিন্তু সোনার দামের থেকেও বেশি। আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে। আর দেখে নাও বন্ধুরা, আজকে কিন্তু আমি 4 রকমের পদ বানিয়েছি, 4টেই কিন্তু নিরামিষ। আমিষ তো সবসময় পাওয়া যায় না, আর আমাদের মনের মতন মাছও কিন্তু এখানে পাওয়া যায় না। তা যাই হোক, আমি এসে গেছি পুজো দিতে। তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের কাছে আমার বারবার অনুরোধ রইল, আমার চ্যানেলটি একদমই নতুন, একটু আমাকে সাপোর্ট করো। আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।